গঙ্গাকোষীর দাপটে রাত জাগা শুরু ভাঙন দুর্গতদের। নমস্কার, ইন্ডিয়া নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ঋতুশ্রী মজুমদার। জল বাড়তেই ভূতনিচরে আতঙ্ক। আবারও রাত জাগা শুরু মালদার মানিকচকের ভূতনিচর গঙ্গা তীরবর্তী দুর্গত পরিবারগুলির। জলস্তর বাড়তেই মরশুমেই প্রথম ভাঙনের জেরে আতঙ্কে স্থানীয়রা। জানা যাচ্ছে বৃহস্পতিবার সকাল থেকে উত্তর চণ্ডীপুরের কেশরপুর ও কোশিশাখা নদীর সংযোগস্থলে ভাঙন শুরু হয়েছে। ভাঙনের তোড়ে তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকা। আনুমানিক 500 মিটার জুড়ে ভাঙন চলছে বলে খবর। তলিয়ে যাচ্ছে কৃষিজমি। ইতিমধ্যে আতঙ্কে রয়েছেন গ্রামের হাজার হাজার মানুষ। অন্যদিকে 2 বছর আগে কেটে যাওয়া বাঁধ সংস্কার না হওয়ায় বন্যার আতঙ্কে ভুগছেন ভূতনির 3টি অঞ্চলের লক্ষাধিক মানুষ। এই অবস্থায় স্থানীয় দুর্গত মানুষের দাবি অবিলম্বে ভাঙন রোধের ব্যবস্থা করতে হবে এবং কেটে যাওয়া বাঁধের সংস্কার করতে হবে। ভূতনিতে গঙ্গার প্রবেশপথে উত্তর চণ্ডীপুরের কেশরপুর এলাকায় গঙ্গা এবং কোশিশাখা নদী বের হয়ে 2 কিলোমিটার দূরে ফুলহার নদীতে পড়েছে। এখানে প্রায় কয়েক কোটি টাকা ব্যয় করে ভাঙন রোধের কাজ হয়েছিল। সেই কাজের একাংশ ভাঙনে তলিয়ে গেছে, এমনটাই অভিযোগ এলাকার বাসিন্দাদের। স্থানীয় বাসিন্দা সীতারামের বক্তব্য, আমরা আগে থেকেই বলে আসছি, এখানে ভাঙন রোধের যে কাজ হচ্ছে তা নিম্নমানের। এই কাজ করে ভাঙন আটকানো সম্ভব না। ইন্ডিয়া নিউজ বাংলায় যুক্ত থাকুন আর দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর। কোন জায়গায় ভাঙন হচ্ছে? ভাঙন হচ্ছে একটা গঙ্গাকোষীর জয়েন্টে, যেখানে কি কাজ দেওয়ার কথা, ইমিডিয়েটলি যেখানে কাজ হওয়ার কথা ওখানে কাজ না করে মানে বিপরীতে কাজ করাচ্ছে, সেই জন্য ভাঙনটা হচ্ছে। কীরকম ভাঙনের তীব্রতা কীরকম? ভাঙনের তীব্রতা সকাল থেকে মোটামুটি 8-10 বিঘার মতো জমি কেটে গেছে। আচ্ছা, বাঁধ সব কাটছে। কি আশঙ্কা করছেন এইভাবে? আশঙ্কা এইরকম 2-3 দিন ধরে যদি চলে তবে কালকে পর্যন্ত এগুলো বাঁধ সব শেষ হয়ে যাবে। এই যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এগুলো সব কেটে যাবে। কাজ হয়েছে এলাকায়? কাজ হচ্ছে কিন্তু যেখানে কাজ দেওয়ার কথা, আমি তো আগেই বললাম, যেখানে কাজ দেওয়ার কথা গত বছর যেখানে নদী ভাঙন হয়ে জল কমে যাওয়ার কারণে ভাঙন থেমে গেছে, ঠিক ওখানে কাজটা দেওয়া উচিত ছিল, কিন্তু ওখানে না দিয়ে এরা বিপরীতে কাজ করছে। তাহলে এখন আতঙ্কে রয়েছেন? আতঙ্কে সব গ্রামবাসী আমরা আছি। কি মনে? এইখানে অবস্থা লুটবার অবস্থা আছে। কেন কি যেখানে না বাঁশ ফেলছে, বড়া ফেলছে, থামছে, হ্যাঁ খালি লুটবার নাই তো কি আছে। কিসের কাজ হচ্ছে এখানে? ওই বাঁশের হয়েছে আর ওই বড়ার হয়েছে। হ্যাঁ, কি করছে? থামবার জন্য। কি নদীকে? নদীর অবস্থাটা কি রকম আছে এখন? নদীর অবস্থা দেখতে পাচ্ছেন কি রকম আছে। কাল থেকে বহুত ইমার্জেন্সি দেখা দিচ্ছে, কাটছে, খুবই কাটছে। কতটা অংশ কেটেছে এখনো? এখন ওইখান থেকে কেটে চলে আসবে, ধরেন যে ওই জলের কাছে। আচ্ছা, হ্যাঁ ওই রকম 100 মিটার থেকে বেশি হবে, কেটে গেছে। হ্যাঁ, এখনো পর্যন্ত কোনো কাজ শুরু হয়েছে কি? না, এখন কোনো কাজ শুরু হয়নি। আমরা বলতে চাইছি একটা বোট ওইখানে দিয়ে দেন সরকারকে, বোটে থেমে দিই। বাকি এইসব বাঁশে থামবে না, এইসব বাঁশে থামবে। আচ্ছা, থামবে না, যাচ্ছে। হ্যাঁ কেটেই চলে যাচ্ছে। হ্যাঁ, ওইখান থেকে এইটা কাজ করেছিল ডাঙের মধ্যে, এইসব কেটে চলে গেল। আচ্ছা, কাজ করা অংশ নদীতে চলে যাচ্ছে? হ্যাঁ, নদীতে চলে গেল। মানে কোনো কাজের কাজ হচ্ছে না? না, কোনো কাজের কাজ নাই এইখানে। তাহলে কি হচ্ছে এখানে? বালির বস্তা ফেলছে, এত কোটি কোটি টাকা খরচ হচ্ছে। কোটি কোটি টাকা কত? এই 3 বছর থেকে কোটি কোটি টাকা কি কত অরব টাকা এখানে চলে গেল। বাকি এইখানে অত টাকা খরচা করলো যে পর্যন্ত এটা ঢালাই করে তাহলে ঠিক হয়ে সরকার করে দিচ্ছে, বুঝলেন? বাকি এইখানে দলাল সব লুট হচ্ছে। কি বলবো, লুট হয়েছে, খালি লুট হয়েছে, কাজ হচ্ছে না। কি চাইছেন আপনার গ্রামবাসী হিসাবে? কি চাইছেন? গ্রামবাসী চাইছে কাটতে দে। এই করে কি করবেন? লুট করে 10 জন রেখে নেবে না, গ্রামবাসী মরবে সব। এটাও গ্রাম মরবে, ওটাও গ্রাম মরবে, গোটা ভূতনি মরবে। এটা কালুটনটলা এলাকা। এটা কোন নদী? এটা হইলো আপনার মহানন্দা। এটা মহানন্দা, কোশি মহানন্দা। আর এটা হলো বড় নদী। আগে এটা না কাজ করে, আগে বড় নদীতে কাজ করছে। এই জলটা আমার আসবে এই দিক থেকে। এটা আমরা বলেছিলাম যে ওইখানে 20 মিটার আগে থেকে কাজটা করেন আর করে এটা মিলিয়ে দেন। বাকি এরা করলো না, বুঝলেন? কেন করলো না? কেন, কি মনে করছে না? ওই তো যাচ্ছেন তো বলবে যে আপনাকে পুলিশ দিয়ে পেঠিয়ে দিব, তো থানাতে পেঠিয়ে দিব, বাড়ি ঘর আপনাকে চেংড়া বাচ্চাকে থানা উঠিয়ে দিব, বাধা দিলে এইসব হয়েছে। আমরা ওর জন্য বলছি না, যা ভাই। আপনার নাম? সীতারাম।